আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আজকের ভিডিওটি সুপার ডুপার ইন্টারেস্টিং। সো আমি এতদিন যাবত যে মাইক্রোফোনের সাহায্যে সাউন্ড ডিজাইন করেছিলাম সেই মাইক্রোফোন সম্পর্কে আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং হচ্ছে যে মাইক্রোফোনটি আপনারা কত টাকা হলে কিনতে পারবেন এবং কোথায় কিনতে পারবেন, কুমিল্লার ভিতরে যারা আছেন তারা কোথায় গেলে এই মাইক্রোফোনটি পেয়ে যাবেন। সো সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন দেখছেন চ্যানেলটিকে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিওটি। বয়া বাই M1 এই মাইক্রোফোনটি আমি দীর্ঘ 3 বছর যাবৎ ইউজ করেছি। দারুণ সাউন্ড দিয়েছে আমাকে, এবং আমি এটা দ্বারা অনেক উপকৃত হয়েছি সাউন্ডের ক্ষেত্রে। তো এই মাইক্রোফোনটি আপনারা কোথায় গেলে পাবেন এবং কত টাকার মধ্যে কিনতে পারবেন বিস্তারিতভাবে জানাচ্ছি। জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে। প্রথমেই বলে নিই আমি এই মাইক্রোফোনটা কত টাকা দিয়ে ক্রয় করেছিলাম এবং কোথা থেকে ক্রয় করেছি। আমি এই মাইক্রোফোনটি ক্রয় করেছি কুমিল্লা কান্দিরপাড় থেকে, এবং এই মাইক্রোফোনটির প্রাইস তখন নিয়েছিল আপনার 700 টাকা। সো 700 টাকার মধ্যে কিন্তু আমি ভালো একটি মাইক্রোফোন পেয়েছিলাম, এবং এটা আমি ডিএসএলআর সহ প্রত্যেকটা মোবাইলে কিন্তু এটা সাপোর্ট করে। তবে আপনার মোবাইল যদি অনেক পুরনো হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আলাদা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয় এই মাইক্রোফোনটি ইউজ করার জন্য। যদি আপনার মোবাইল নতুন হয়ে থাকে, লেটেস্ট বা আপডেট ভার্সন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা কোনো অ্যাপ্লিকেশন ছাড়া ডাইরেক্ট ডিফল্ট যে ক্যামেরা রয়েছে সেটার সাহায্যে কিন্তু এটা দিয়ে রেকর্ড করতে পারবেন। সো এখানে রেকর্ড করার জন্য আপনার মোবাইলে কানেক্ট করার জন্য 3.5 mm একটি জ্যাক দেওয়া আছে, যেটার সাহায্যে আপনার ডিএসএলআর এবং মোবাইল উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারছেন। অ্যান্ড এখানে একটা ব্যাটারি ইনস্টল করার অপশন রয়েছে। সো এখানে একটা সুইচ আছে, এই সুইচের সাহায্যে কিন্তু আপনি ক্যামেরা এবং স্মার্টফোন মোড করে ব্যবহার করতে পারবেন। সো এটা যেহেতু এখন স্মার্টফোনের দিকে আছে, আপনি এটা যদি ইনস্টল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্মার্টফোনের সাহায্যে রেকর্ড করতে পারবেন। আর যদি এটাকে উপরের দিকে উঠিয়ে দেন, উপরের দিকে উঠিয়ে দিলে আপনারা ক্যামেরা মোডে এটাকে ইউজ করতে পারবেন। সো সেক্ষেত্রে কোনো কনভার্টারের প্রয়োজন হবে না, এবং দারুণ সাউন্ড কোয়ালিটি পাবেন এই মাইক্রোফোনের সাহায্যে। আর এখানেই হচ্ছে সাউন্ড রেকর্ড করার জন্য মাইক্রোফোনটি। এই মাইক্রোফোনটি আপনার কলারের সাথে ক্লিপ করে দারুণভাবে সাউন্ড রেকর্ড করতে পারেন। রাইট নাও এখানে এই মাইক্রোফোনের উপরে অনেক আঘাত এসেছে। ফর এক্সাম্পল, আমি যখন ভিডিও করি মাইক্রোফোনের দিকে তেমন একটা যত্ন নিতাম না। যত্ন না নেওয়ার কারণে কিন্তু এখান থেকে মাইক্রোফোন থেকে তারটা পৃথক হয়ে গিয়েছিল। দেন আমি এটাকে কোনোভাবে জোড়া লাগিয়ে ইউজ করেছি। এখনও পর্যন্ত এটা ভালো সাউন্ড দিচ্ছে আমাকে। বেসিক্যালি বড় বড় ইউটিউবার যারা আছে তারা কিন্তু এই মাইক্রোফোনের সাহায্যে সাউন্ড রেকর্ড করে থাকে, এবং তারা খুব সুন্দরভাবে সাউন্ড রেকর্ড করতে পারছে। সো আপনি যদি বিগিনার লেভেলের একজন ইউটিউবার হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি বয়া বাই M1 এই মাইক্রোফোনটি ক্রয় করতে পারেন, এবং আপনার অডিয়েন্সদের জন্য দারুণ দারুণ সাউন্ডে ভিডিও আপলোড করতে পারেন। এখন যদিও আমার আরও একটি বয়া বাই M1 মাইক্রোফোন রয়েছে, তবে এটা যে নষ্ট হয়ে গেছে তা কিন্তু নয়, এটাও ঠিক রয়েছে, বাট এটাকে আমি রেখে দিব। এটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড আপনারা কে কোন মাইক্রোফোন ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।